আহ, এই ভিডিওটা নতুন স্টুডেন্ট বা মানে যারা মনে করছো আমি কাজ শিখবো, কাজ শিখতে চাই, এসি ফ্রিজ টেকনিশিয়ান হতে চাই, এই ভিডিওটা তাদের জন্য। দেখো, আমার কাছে অনেকেই ফোন করে, আর ফোন করে অনেকেই এরকম আছে ডাইরেক্ট ফোন করে বলে যে স্যার, কাজ শিখবো, কত টাকা স্যালারি? আচ্ছা, কাজ শেখার পরে যখন আপনি কাজ দেবেন সেখানে কত টাকা স্যালারি? এক এক সময় আমি বলি যে দেখো, এটা শুরুতে একটা সার্ভিস সেন্টারে আমি যখন কাজে লাগিয়ে দিই, কেউ হয়তো 5,000 দেয়, কেউ 7,000 দেয়, কেউ 8,000ও দেয় কিছু কিছু সার্ভিস সেন্টার। বাট তাতে কি তোমার হবে? তাই এই যে এক একজন আছে যে কাজ শিখলো না, জাস্ট ইনকোয়ারি করছে, তখন ডাইরেক্ট ফোন করে বলে স্যার কত টাকা স্যালারি? দেখো, বেকার প্রচুর আছে, কাজের দরকার প্রচুর, আমি জানি। বাট মাথার মধ্যে একটা জিনিস তোমরা অবশ্যই ঢুকিয়ে নাও যে তুমি যদি ভালো করে কাজ না শেখো তাহলে সে সার্ভিস সেন্টার তোমাদের কোনোদিনও ভালো স্যালারি দেবে না। তাই তোমার টার্গেট হওয়া উচিত সবার প্রথম ভালো করে কাজটা শেখা। আমার মতন টিচার যারা কাজ শেখায় তাদের কথা মতন শোনা, তাদের কথা শোনা, তারা কি কি বলতে চাইছে সেটা শোনা। তোমরা যদি ভালো করে কাজ না শেখো তাহলে স্যালারি তোমাকে অল্প দেবে, সেই স্যালারিতে তোমার লাভ নেই। আর আমাদের এই লাইনে তুমি যদি শুধু স্যালারির ওপর বেস করো তাহলে কিন্তু তোমার চলবে না। যখন তোমার হাত পাকা হয়ে যাবে তখন কত স্যালারি দেবে? 12,000, 15,000, আর তার সাথে হয়তো ইনসেন্টিভ দেবে, কমিশন। বাট এরম অনেক টেকনিশিয়ান আছে যারা এর থেকে মাসে অনেক অনেক বেশি টাকা কামায়, এর থেকে ডবল, 3 ডবল, 4 ডবল টাকা কামায়, 5 ডবল টাকা কামায়। তাহলে কি করে তারা করে? কেন? তোমাকে প্রথম হচ্ছে কাজটা ভালো করে শিখতে হবে, সেকেন্ড হচ্ছে কাজটা ভালো করে শেখার পরে আবার হাতটা ভালো করে সেট করতে হবে। কি করে? কাজ করে 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 সেইবার হাতটা যখন সেট হয়ে গেল, এবার তোমাকে মার্কেট বানাতে হবে। সে তুমি সার্ভিস সেন্টারের আন্ডারে যদি কাজ করো তাহলে সার্ভিস সেন্টার তোমাকে কাজ দেবে, তার বিনিময়ে তোমাকে কমিশন দেবে। বা তুমি যদি নিজে মার্কেট তৈরি করতে পারো তাহলে নিজের মার্কেট থেকে তুমি পুরো পয়সাটা তুলতে পারবে। তো অনেক এরকম টেকনিশিয়ান আছে যাদের হয়তো 400-500টা কাস্টমার তৈরি হয়ে গেছে, প্রতিদিনই সে 2-4-5টা করে কাজ পায়। এরকম মার্কেট তৈরি করতে হবে। তো সেইটা কখন হবে? যখন তুমি ভালো করে কাজটা শিখবে। তাই কাজ শেখার আগেই যখন কেউ কাজ শিখলাম না, জানলাম না, বুঝলাম না, সবার আগে স্যালারিতে চলে যায় না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত স্যালারি তোমাকে দেবে শুরুতে? ওই যে বললাম, তো স্যালারির পেছনে যাও, কিন্তু সবার আগে কাজটা ভালো করে শেখো। কাজ না শিখলে কিচ্ছু হবে না। দেখো, অনেক ট্রেনিং ইনস্টিটিউট বলে আমরা কাজ শেষে চাকরি দিয়ে দিয়েছি, চাকরি দিয়ে দেবো, এই যে চাকরি দিয়ে দিয়েছি, চাকরি দিয়ে দেবো, এইসব ডায়লগবাজি আমিও মারতে পারি। আমিও মাঝে মাঝে ইউটিউব ভিডিও করি। আমার সার্ভিস সেন্টারে অনেক ছেলের দরকার হয়, সার্ভিস সেন্টার মালিক আমাকে ফোন করে, স্যার আমাকে টেকনিশিয়ান পাঠান। আমি ভিডিও করে বলি যে সার্ভিস সেন্টারে কাজ আছে, জব আছে। বাট মনের থেকে আমিও জানি ভালো করে যে সেই ছেলেটাকে যে আমিও পাঠাবো না, ওকে কিন্তু শুরুতে বিশাল টাকা স্যালারি দেবে না যতক্ষণ না তৈরি হবে। ওর যখন হাত সেট হয়ে যাবে, তৈরি হয়ে যাবে, তখনও মার্কেট সম্পর্কে বুঝতে শিখবে, তখনও সঠিক পয়সা চেতে শিখবে। প্লাস তখন সার্ভিস সেন্টারের আন্ডারে কাজ তো করবেই, তার সাথে সাইডেও কিছু কাজ করবে। তো এভাবে ও একটা ঠিকঠাক ভালো অ্যামাউন্ট কামাতে পারবে। তো এইটা তখনই হবে যখন ভালো করে কাজ শিখবে। তো ন্যাচারালি আমি ওই অল্প বয়সী বাচ্চা বাচ্চা ছেলেদের বা যে বেকার তাদের একটা মানে একটা মিথ্যা কথা বলতে পারি না, আমার আমার দ্বারা হয় না সেই মিথ্যা কথা বলা। অনেকেই দেখি, অনেক ট্রেনিং সেন্টার বলে কাজ আমাদের এখানে শিখবেন, তারপর তোমাকে চাকরি দিয়ে দেবো। আরে দাদা, এই 5,000, 7,000, 8,000টা 8,000 টাকাটা কিসের চাকরি? ওটা কোন চাকরি? ওটা কোনো চাকরি না। তো আমি এই এই কথাটা আমার স্টুডেন্টদের, যারা আমার কাছে কাজ শিখতে আসে, হাজার হাজার, শয় শয় ছেলে, অনেক ছেলে অনেক দূর দূরান্ত থেকে, তাদের আমি একটা কথা আমার ক্লাসও ইনডাইরেক্টলি ঘুরিয়ে ডাইরেক্টলি বলি আমি, যে ভালো করে কাজটা শেখো। কাজটা শেখার পরে নিজেকে হাতটা সেট করো, তৈরি করো। সেকেন্ড স্টেপ, প্রথম স্টেপ কি? ভালো করে মন দিয়ে কাজটা শেখো। সেকেন্ড স্টেপ হচ্ছে হাতটা ভালো করে তৈরি করো, রেডি করো। এই রেডি করার সময়, হাত রেডি করার সময় অনেক সময় অনেক সমস্যায় পড়বে, অনেক জায়গায় অনেক প্রবলেমে পড়বে। সেই প্রবলেমে পড়ে প্রবলেমগুলো ফেস করে 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 তুমি তৈরি হবে, রেডি হবে, তখন পারফেক্ট টেকনিশিয়ান হবে। আর তারপর সেই টেকনিশিয়ান হওয়ার পরে মার্কেটে কাজ করবে, ফিল্ডে কাজ করবে, ফিল্ড বুঝবে, মার্কেট কি, কি করে কাস্টমার কাজ দেয়, সেই মার্কেটিং স্কিলটা তোমার মধ্যে ধীরে ধীরে চলে আসবে। তুমি কাস্টমারের পালস বুঝতে পারবে, মনের কথা বুঝতে পারবে, তার তাকানোর স্টাইল, ধরন দেখে তুমি বুঝতে পারবে যে কাস্টমার আমার কাছে স্যাটিসফাই কি স্যাটিসফাই নয়। এবং এইভাবে ধীরে 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 তোমার মার্কেট গ্রো হবে। এবং তুমি যদি এভাবে কাজ করতে থাকো তাহলে তোমার মার্কেট
এত ভালো হবে যে এই লাইন থেকে অনেক টেকনিশিয়ান আছে অনেক মোটা টাকা কামায়, তাদের কোনো অক্সিজেন সিজন বলে হয় না। এটা একটা মেন্টালি রোগ যে এসি 5 মাস থাকে 6 মাস, আগে এসি থাকে 5 মাস 6 মাস থাকে, বাকি তো কাজগুলো থাকে সেগুলো করো। তো আমি এখানে এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কিচেন চিমনি, ওয়াটার পিউরিফায়ার, গিজার, এতগুলো জিনিস শেখাই। হ্যাঁ, হতে পারে এসি সিজনে তুমি হয়তো পার ডে হয়তো 2000 টাকা করে 3000 টাকা করে কামাবে কি 5000 টাকা কামাবে, অফ সিজনে তুমি হয়তো তার থেকে কম কামাবে, কিন্তু তোমার সারা বছর কাজ থাকবে। তুমি যদি একটা টেকনিশিয়ান হয়ে থাকো একটা প্রোডাক্টের উপর, তাহলে তোমার কাজ থাকবে না। বাট তুমি যদি গিজার রিপেয়ারিং করতে শেখো, ওয়াটার পিউরিফাই কাজ জানো, তুমি সোলারের কাজ জানো, সোলারের তুমি অর্ডার ধরতে পারো বড় বড় জায়গায় গিয়ে সোলারের প্রজেক্ট নিয়ে, সেগুলো আমি শেখাই। প্লাস আমাদের চিমনি, ওয়াটার পিউরিফায়ার, গিজার, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন এগুলো আছে, তার সাথে অবশ্যই এসি ফ্রিজ নাম্বার 1-এ, এগুলো হচ্ছে মেন জিনিস। তো আমি আমার নতুন স্টুডেন্ট যারা আমার কাছে অ্যাডমিশন নেয়, তাদের আমি এখানে আমি এমন কাজ শেখাই যাতে সে ছেলেটা ফিল্ডে কাজ করতে পারে। এই যে আমি এমন কাজ শেখাবো যে ছেলেটা ফিল্ডে ভালো কাজ করবে, এটা শুধু আমি ভালো কাজ শেখাই বলে নয়, তার সাথে তার মাইন্ডসেটটাও তাকে সেভাবে দেখতে হবে যে কি মাইন্ডসেটটা কী ধরনের হওয়া উচিত। কী ধরনের হওয়া উচিত আবার বলি, 3-4টে স্টেপের মাধ্যমে। প্রথম স্টেপ হচ্ছে তোমাকে ভালো করে আগে কাজ শিখতে হবে। আমি এখানে এসিতে গ্যাস ভরা, ফ্রিজ, তো আমি ভিডিওতে অনেক জায়গায় বলি যে আমি এখানে প্র্যাকটিক্যালটা বেশি করাই, থিওরিটা কম করাই। তো আমি যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করাচ্ছি সেগুলো তুমি দেখছো, শিখছো। অনেক স্টুডেন্ট আছে দেখে শিখেই ডাইরেক্ট কাজ করে দিতে পারে, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট আছে যারা আমার এখানে এরকম এত প্র্যাকটিক্যাল ক্লাস করাই, এগুলো শেখার পরও সামান্য হালকা উল্কা কিছু ডাউট থেকে যেতে পারে। সেই ডাউটটা তোমাকে ক্লিয়ার করতে হবে কাজ করে 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 করে। তুমি যখন কাজ করবে, ফিল্ডে কাজ করবে, সার্ভিস সেন্টারে কাজ করবে, যখন তুমি তৈরি হয়ে যাবে, রেডি হয়ে যাবে, এই জন্য তোমাকে একটু সময় দিতে হবে। হ্যাঁ, আমি বলি যে আমার এখানে 5 মাস ক্লাস করার পর তুমি ফিল্ডে ডাইরেক্ট কাজ করবে, ঠিকই তো। আমি এখানে যে ফ্রিজে গ্যাস ভরা তোমাকে শিখিয়ে দিই, এসিতে গ্যাস ভরা শিখিয়ে দিই, এসি রিপেয়ারিং, ফ্রিজে রিপেয়ারিং, নানান রকম আরও ওয়াশিং মেশিন, আমি যেগুলো শেখাবো এই কাজগুলো শিখে তুমি ডাইরেক্ট ফিল্ডে কাজ করবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমাকে একটু ডাউটস আসবে, একটু প্রবলেমে পড়বে, একটু প্রবলেমে ফেস করতে হবে তোমাকে। সেইগুলো কিন্তু কাজ করে করেই তোমাকে কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে হবে। আর তারপরে তুমি রেডি হবে, আর রেডি হবার পরে তারপর তোমাকে মার্কেট বুঝতে হবে যে মার্কেটে কাস্টমার কী ধরনের হয়। এইভাবে কিন্তু তোমাকে গ্রোটা করতে হবে। এটা এমন নয় যে একটা চাকরিতে গেলাম, আমাকে বস খুব ভালো ভালো কথা বললো আর মোটা মোটা স্যালারি দিত। দাদা, বস কোথা থেকে মোটা স্যালারি দেবে যদি আমি ওকে কামিয়ে দিতে না পারি? তাই আমাকে ভালো কাজ করতে হবে। আমি যদি সেই বসকে, সেই মালিককে যদি মাসে 50,000 টাকার কাজ করে দিই, 50,000 টাকা আমার 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 জন্য সে যদি ইনকাম করে, তবেই না সে আমাকে 20-25,000 টাকা কি 30,000 টাকা দিতে পারবে। তোমার মালিক তো নেবে। কিন্তু ওই 15,000, 20,000, 25,000 এটাই বড় কথা না। তুমি ভালো করে কাজ করলে তুমি এই 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 অ্যামাউন্টটা তুমি অনেক ইজিলি আরও আরামসে কামিয়ে নিতে পারবে, তুমি যদি নিজের মার্কেটেও গ্রো করো গ্র্যাজুয়ালি। তো টেকনিশিয়ান হওয়া মানে এমন না যে এটা কোনো একটা সোনার খাজানা যে হ্যাঁ এই লাইনটাতে হেভি লাইন, দুর্ধর্ষ লাইন, এই লাইনটাতে এসে যাই আর আমার লাইফ ঘুরে যাবে। না দাদা, যে লাইনেই যাও সেখানে তোমাকে পরিশ্রম করতে হবে। হ্যাঁ, এই লাইনটায় সুযোগ আছে, কিন্তু ওই বললাম যে তোমাকে ভালো করে কাজটা শিখতে হবে, যে কাজটা আমি ভালো করে এখানে শেখাই। এবং আমার শয়ে ছেলে কিন্তু ফিল্ডে কাজ করে। আমি একটা জিনিস কি, আমি পরিষ্কার কথা, ক্লিয়ার কথা বলতে ভালোবাসি, স্বভাব, সেটাই স্বভাব। মিষ্টি মিষ্টি কথা বলবো। একটা বাচ্চা ছেলে 14 বছর, 15 বছর, 18 বছর, সবে হয়তো মাধ্যমিক এইচএস দিয়েছে, তাকে একটা স্বপ্নের দুনিয়া রাখবো? আমি স্বপ্নের দুনিয়া রাখি না। আমি যে বাস্তবের মাটিতে বলি, ভালো করে কাজটা শেখো, পরিশ্রম করে কাজ শেখো, যেরকমটা বলবো আমি সেরকম শোনো, তোমাকে গ্যারান্টি আমি টেকনিশিয়ান তৈরি করে দেবো। এবং তুমি যখন ফিল্ডে কাজ করবে, তুমি যদি কখনো প্রবলেমের মধ্যে পড়ো, সেখানেও আমি চেষ্টা করি আমার স্টুডেন্টদের যতটা পারা আমি সাপোর্ট করার। হ্যাঁ, অবশ্যই প্রবলেম তোমাকে ফেস করতে হবে, কেন ফিল্ডে তুমি থাকবে। আমি তোমাকে তোমার ফোনটা ধরে আমি চেষ্টা করি সেই প্রবলেমটা কিছুটা আইডিয়া দেওয়ার, যে হ্যাঁ এইটা হতে পারে। প্লাস আমাদের এক্স স্টুডেন্টরা আছে, তারাও অনেক সাপোর্ট করে আমাদের নিউ স্টুডেন্টদের। আমি দেখি তো আমাদের গ্রুপে আছে টেকনিশিয়ান গ্রুপ, সেখান থেকেও আমি দেখি প্রচুর সাপোর্ট করে। এবার এরম করে 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 তোমাকে তৈরি করতে হবে। তুমি যদি ভালো করে তৈরি হয়ে যাও, তাহলে এই ফিল্ড থেকে তুমি ভালো কাজ করতে পারবে। কিন্তু মাইন্ডসেটটা রাখতে হবে যে ভালো কাজ শিখলাম, তারপর হাতটা তৈরি করলাম, তারপর ফিল্ড মার্কেটটা বুঝলাম। আমি খুব ভালো টেকনিশিয়ান যদি হয়েও যাই, যদি মার্কেট সম্পর্কে আমার আইডিয়া না থাকে, তাহলে কিন্তু আমি ইনকাম করতে পারবো না। এরকম অনেক টেকনিশিয়ান আছে যারা খুব ভালো কাজ জানে, কিন্তু তারা নিজের একটা দুনিয়ায় থাকে যে এইটা তো এটা তো মানে সে সব জানে। তো যার ফলে কি হয়, সে ধরেই নেয়
যে আমি 4-5 মাস এসিতে কামাবো, বাকি জায়গায় আমি কামাবো না। কেন ভাই? গিজারের কাজ করো, ওয়াটার পিউরিফায়ারের কাজ করো, চিমনির কাজ করো, তাহলে তো তোমার পুষিয়ে যাবে। ওয়াশিং মেশিনের কাজ করো। যখন এই কাজগুলো থাকবে না, তখন আবার সোলার নিয়ে একটু মার্কেটে ফিল্ডে তুমি আছো, সেটা নিয়ে প্রমোট করো। অনেক কাজ আছে মার্কেটে, কিন্তু মাইন্ডসেটটা সবার আগে ঠিক রাখতে হবে। মাইন্ডসেট যদি ঠিক থাকে, তাহলে তোমাকে কেউ আটকাতে পারবে না। আর যদি তুমি কাজ শেখার আগেই পয়সার চিন্তা করো, কাজ শেখার আগেই আমি কত কামাবো, কত সাকসেসফুল হবো, সেইটা নিয়ে ভাবতে থাকো, তাহলে কিন্তু সমস্যা। এই লাইনে অপরচুনিটি আছে, সুযোগ আছে বড় হবার, কিন্তু সবার আগে তোমাকে নিজেকে রেডি করতে হবে, তৈরি করতে হবে। সেই তৈরিটা যদি না করো, তাহলে কিন্তু ওই স্বপ্ন দেখে কোনো লাভ নেই। তোমাকে আগে ভালো করে কাজটা শিখতে হবে। আমি জানি না আমার কথা আমি বোঝাতে পারলাম কি না, কিন্তু ওই বললাম যে আমি খুব সহজে এই কথাটা বলতে পারি যে হ্যাঁ হ্যাঁ এই লাইনে আসো, দুর্দর্শ লাইন, হেভি লাইন, ভালো করে কাজ শেখো। মিথ্যা কথা আমি বলি, আমার দ্বারা হয় না বলো। ভালো করে পরিশ্রম করলে, ভালো করে কাজ শিখলে তবেই সেটা হবে। এটাই ছিল বলার। বাই।